আসসালামু আলাইকুম। আজকে আপনাদের অষ্টম ক্লাস শেয়ারিং সেটআপ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নেওয়া হইবে। অবশ্যই সকলে মনোযোগ সহকারে আশা করি শুনবেন এবং দেখবেন। অবশ্যই নোট ডাউন করে রাখবেন। শেয়ারিং সেটআপ এইটা আপনাদের কোনো টাকা পয়সা খরচ না করে আপনাদের ফেসবুক পেজে এবং প্রোফাইলে বলেন রিচ এঙ্গেজমেন্টটা বাড়ানো যায়। একটা শেয়ারিং সেটআপ কিভাবে করতে হয় এইটা নিয়েই আজকে আমাদের মূল ক্লাসটা। তাহলে শেয়ারিং সেটআপ করতে হইলে আপনার কিছু কিছু জিনিস ফলো রাখতে হইবে। আপনি চাইলে সবার মতন আপনার পেজটা যে প্রোফাইলের আন্ডারে ওই প্রোফাইল থেকে আপনি কোনো সময় কোনো ভিডিও শেয়ার দিতে পারবেন না, তাহলে কিন্তু ফেসবুক থেকে ইস্যু খাইবেন, বিভিন্ন প্রবলেম হইবে। আর সবচেয়ে একটা মজার ইন্টারেস্ট বিষয় হইলো আমরা আপনাদেরকে অসংখ্য শেয়ারিং এর জন্য বিভিন্ন অটো অ্যাপ্রুভ গ্রুপ আপনাদেরকে এই যে সবগুলো আপনাদেরকে কিন্তু আমরা ফ্রিতে সম্পূর্ণ প্রোভাইড করব, ঠিক আছে? এগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে শেয়ার দিতে পারবেন। অথবা এইগুলো অনেক আগের গ্রুপ, দেখা যায় কি অনেকগুলো গ্রুপে আপনি অ্যাড নাও হইতে পারেন। সেক্ষেত্রে কিভাবে আপনি অটো অ্যাপ্রুভ গ্রুপগুলো কোথায় পাইবেন, কিভাবে অ্যাড করবেন, এগুলো সব প্রসেস দেখাই দেব। আমি এই সম্পূর্ণ কাজটা দেখাবার আগে আপনাদেরকে আমি বলে নিতেছি, অবশ্যই এতটুকু মাথায় রাখতে হইবে, আপনার পেজটা যে প্রোফাইলের আন্ডারে ওই প্রোফাইল থেকে কোনো সময় আপনি শেয়ার দিতে পারবেন না কোনো ভিডিও। তারপরে আপনি ধরেন আমার এই যে প্রোফাইল, এই প্রোফাইলের আন্ডারে ধরেন এই ডিজিটাল লাইব্রেরি বুকস এই পেজটি আছে, এই পেজটির ভিডিও আমি এই প্রোফাইল থেকে শেয়ার দেব না, তাহলে ইস্যু আসবে। তারপরে আপনার একই মোবাইলের ভিতরে অনেকগুলো প্রোফাইল, দেখা যায় যে আপনি বারবার লগ আউট করে শেয়ার দিয়ে আবার চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার পেজে ইস্যু আসবে। একই ওয়াইফাই এর আন্ডারে, ঠিক আছে? একই ওয়াইফাই এর আন্ডারে থাইকে আপনি যদি অনেকগুলো মোবাইল থেকে শেয়ার দেন, তাহলে পেজে আপনার ইস্যু আসতে পারে, সমস্যা হইতে পারে। এই কারণে আপনি সবসময় আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু বলবেন প্রয়োজনে শেয়ার দিতে, অথবা আপনি অন্য একটা মোবাইল নিয়ে অন্য একটা ওয়াইফাই বা নিজের ওয়াইফাই কানেক্ট কইরা, যদি আপনার পুরান আইডি হয় আপনি শেয়ার দেওয়ার জন্য কিছু পুরান আইডি নতুন আইডি ক্রিয়েট করে নেবেন। এইগুলো দিয়ে আপনি শেয়ার দেবেন, আপনার মেইন অ্যাকাউন্ট দিয়ে শেয়ার দিবেন না, ঠিক আছে? এই সমস্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনার। আর পুরান যদি আপনার আইডি থাকে ওইটা থেকে আপনি 100 শেয়ার দিতে পারবেন, সমস্যা হবে না। যদি নতুন খুলেন সর্বোচ্চ 10 থেকে 20টা শেয়ার দিবেন, এর বেশি দিবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। আমরা আপনাদেরকে এই গ্রুপগুলো সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব। তারপরে আপনারাও কিভাবে অটো অ্যাপ্রুভ গ্রুপ খুঁজে নেবেন এইটা দেখাই দেবো। আপনি ফেসবুকের আপনার মোবাইল থেকে আসতে পারবেন, আমি আমার ল্যাপটপ থেকে খুবই ইজিলি দেখাই দিতেছি। এই জায়গায় আসবেন, আসার পরে দেখেন এই অটো অ্যাপ্রুভ গ্রুপ লিখে সার্চ দিবেন। আচ্ছা, আমি অটো অ্যাপ্রুভাল লিখে সার্চ দিলাম, দেখেন। আচ্ছা, আমি একটু গ্রুপ লিখে দিই সামনে, তাহলে আশা করি একটু ভালো রেজাল্ট আসবে। জি আর ইউ পি গ্রুপ। আচ্ছা, দেখি, দেখেন এই জায়গায় কিন্তু অসংখ্য অটো অ্যাপ্রুভাল গ্রুপ আসছে। এখন আমরা সব গ্রুপে চাইলে কিন্তু জয়েন হব না, কারণ এই জায়গায় লেখা আছে অটো অ্যাপ্রুভাল, কিন্তু আপনি ঢুকলে আপনি কিভাবে বুঝবেন যে এটা 100% অটো অ্যাপ্রুভ? এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই দিতেছি, ধরেন এইটা অটো অ্যাপ্রুভ গ্রুপ কেয়ার, তার গ্রুপটা আপনি প্রথমে জয়েন হবেন, তারপরে ভিজিটে যাবেন। ভিজিটে গিয়া এই দেখেন আমি তার গ্রুপটায় জয়েন হয়েছি। এখন আমি এই ভিজিটে গিয়া এই জায়গায় আমি কিছু একটা পোস্ট করব, দেখেন আমি এই জায়গায় লিখলাম ALL অল লিখলাম, ধরেন এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখাই দিতেছি। এই দেখেন সাথে সাথে অল কিন্তু পোস্ট হয়ে গেছে। এইটা যদি পোস্ট না হয় তাহলে মনে করবেন যে এই গ্রুপটা অটো অ্যাপ্রুভ না, তাহলে আর আপনি এই গ্রুপটায় থেকে জয়েন হইবেন না। এই জায়গায় ক্লিক করে আপনি লিভ নিয়ে নেবেন, কারণ এটা অটো অ্যাপ্রুভ না, আমাদের জয়েন হয়ে লাভ নাই, ঠিক আছে? তাই এইটা যেহেতু অটো অ্যাপ্রুভ এই কারণে আমি জয়েন হয়েছি, অল লেখছি পর পোস্ট করছি পর জয়েন হয়েছে। তারপরে এই এই জায়গায় বিভিন্ন গ্রুপ পাইবেন, আমি ধরেন এইটায় জয়েন হই, ভিউতে ক্লিক করলাম,
তারপরে দেখি এইটা অটো অ্যাপ্রুভ কিনা। যদি অটো অ্যাপ্রুভ হয়, আশা করি সম্ভবত অটো অ্যাপ্রুভ না এটা। আচ্ছা, তারপর আমরা চেক করতে তো সমস্যা নেই। আমরা এই সরি, আচ্ছা আচ্ছা দেখি আমরা এইটা লিখেই ধরেন পোস্ট করলাম, আল্লাহর বান্দা। এই দেখেন সাথে সাথে কিন্তু পোস্ট হয়ে গেছে। তার মানে কি এইটা অটো অ্যাপ্রুভ গ্রুপ, কোনো সমস্যা নাই, আমি এই গ্রুপটা অ্যাড হইতে পারি। এইভাবে আপনি একটা একটা করে এক একটা আপনার আইডিতে 50 থেকে 100-র উপরে গ্রুপ অ্যাড করবেন। 50 থেকে আজকে যদি কিছু গ্রুপ অ্যাড করার পর আপনাকে যদি সাসপেন্ড করে দেয়, আবার কালকে করলেন, এইভাবে যেগুলো আর কি বিগ বিগ আর কি অনেক বড় বড় গ্রুপ, ওইগুলো আপনি অ্যাড হইবে। যেমন এইটা 15,000 মেম্বার আছে, তারপরে এইটা 44,000, এইটা ধরেন আমি অ্যাড হইলাম, তারপরে ভিজিট করলাম। ভিজিট করার পরে দেখা যাবে আমি এই জায়গায় আবার কিছু একটা লেখলাম, যেমন আবার লেখলাম ALL অল, তারপরে এই পোস্টে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু আর পোস্ট হয় নাই, কারণ এইটা অ্যাডমিন অ্যাপ্রুভ দিলে তারপরে পোস্ট হইবে, এছাড়া কিন্তু এই গ্রুপটা পোস্ট হয় না। এই দেখেন এই জায়গায় কিন্তু এই পেন্ডিং এ চলে গেছে, অ্যাডমিন দেখবে তারপরে অ্যাপ্রুভ দিবে, এছাড়া আপনার এই পোস্ট অ্যাপ্রুভ হইবে না। তারপরে অ্যাডমিন আমাদের পোস্ট অ্যাপ্রুভ দেয় কিনা এটা তো দেখার সময় নাই, আর এতটা তো আমরা এসে ঢুকবো না। যেহেতু আমাদের দেয় নাই, এইটা আমাদের অ্যাড হয়ে কোনো লাভ নাই, আমরা লিভ নিয়ে নিলাম, ঠিক আছে। এইভাবে শুনেন, আপনি একদিন কষ্ট কইরা গ্রুপের শেয়ারিংটা সেট আপ দিবেন, সারা জীবন কাজ করতে পারবেন। এই সমস্ত বেসিক ধারণা আমি আপনাদেরকে আবারও বলি। একটা ফেসবুকের ভিডিও রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতে হইলে আপনার মনে রাখতে হইবে, প্রথম ভিডিও কোয়ালিটিটা খুবই কোয়ালিটিফুল হইতে হইবে। আমার মোবাইল নেই তাতে কি হয়েছে, আপনি সুন্দরভাবে এডিট করেন, কোয়ালিটিফুল হয়ে যাইবে। প্রথম ভিডিওটা আপনি এডিট করলেন, তারপরে আমি যেভাবে দেখাই দিলাম ওইভাবে একটা থাম্বনেল এডিট করবেন, তারপর সুন্দরভাবে একটা ভয়েস দিবেন, অথবা যদি আপনি সরাসরি কথা বলেন সুন্দরভাবে গুছিয়ে কথা বলবেন। তারপরে আপনি মেটা বিজনেস সুইট থেকে ভিডিওটা পোস্ট করবেন। পোস্ট করার পরে আপনি আমি যে প্রসেস গুলো দেখাই দিছি এইভাবে আপনি শেয়ার দিবেন। 100% আপনি লেখা রাখেন, এইভাবে 3টা মাস আপনি কষ্ট করেন, ইনশাল্লাহ আপনার সাকসেস আসবে। দেখেন আমি জয়েনে ক্লিক করলাম, ভিজিটে ক্লিক করলাম, তারপরে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন আমি এইটার ভিতরে ঢুকে আমি আবার এই জায়গায় লিখলাম, কিছু একটা লিখে দিতেছি, সরি ALL অল লেখা আমি আবার পোস্টে ক্লিক করলাম। দেখেন এইটাও কিন্তু পোস্ট হয় নাই, পেন্ডিং দেখাচ্ছে। যেহেতু এটা পেন্ডিং দেখাচ্ছে তার মানে এইটা অটো অ্যাপ্রুভ না, আমরা এটা থেকে লিভ নিয়ে নেব, ঠিক আছে। এইভাবে আমাদের গ্রুপগুলো চেকিং করতে হইবে। এইভাবে গ্রুপগুলো চেক করে আপনি গ্রুপে অ্যাড হইবেন। এইভাবে 4 থেকে 5টা আইডিতে মোটমাট আপনার টার্গেট থাকবে আপনি 300 গ্রুপের সাথে অ্যাড হইবেন, সর্বনিম্ন 300 গ্রুপে অ্যাড হইয়া আপনি ওইগুলোতে ভিডিও শেয়ার দিবেন। আর অবশ্যই আপনি ভিডিও শেয়ার দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন একই ওয়াইফাই থেকে আপনার সবগুলো ডিভাইস কানেক্ট না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্যা হইতে পারে। তারপরে আমাদের শেয়ারিং সেটআপটা গেল, শেয়ারিং সেটআপটা গেল। এখন আসেন ইস্যু রিমুভ। আমাদের ফেসবুকে বিভিন্ন ধরনের ইস্যু হয়, কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু, পলিসি ইস্যু, তারপরে বিভিন্ন ধরনের কমেন্টে ইস্যু আসে, তারপরে আপনার কি বলে বিভিন্ন ধরনের কোনো গালিগালাজ করলে কমেন্টে ইস্যু খান, তারপরে বিভিন্ন ধরনের রক্তর ছবি পোস্ট করলে বিভিন্ন ধরনের ইস্যু হয়। এইগুলো আমরা কিভাবে রিমুভ করব? আসলে ইস্যু রিমুভ করাটা একটু কঠিন বিষয়, আবার অনেকের কাছে সহজ। ইস্যু রিমুভ করার 2টা ওয়ে আছে, সরি 4টা ওয়ে আছে। একটা হইছে আপনি কন্টিনিউ লাইভ করতে হইবে, এইভাবে একবারে 6 মাস 1 বছর লাইভ করলে অটোমেটিক ইস্যুটা রিমুভ করে দেবে। দ্বিতীয় ওয়ে হইছে ফেসবুক টিমের কাছে আপনি আবেদন করতে হইবে। কিভাবে আবেদন, যে ভাইয়া আমি তো ইংলিশে লিখতে পারি না, আবেদনটা কিভাবে লিখবো? সমস্যা নাই, আমি আপনাকে দেখাই দেব। এটা খুবই ইজিলি একটা বিষয়। এইভাবে ফেসবুক টিমের কাছে আপনি আবেদন করতে পারবেন। আর লাস্ট যে মেথড, সরাসরি ফেসবুক টিমের সাথে লাইভ সেটিং করে আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারবেন।
কিভাবে লাইভ চ্যাটিং করবেন আমরা এই ক্লাসে 9 নাম্বার ক্লাসে আমরা আপনাদেরকে দেখাই দেব, ঠিক আছে? আচ্ছা, ইস্যু আমরা প্রথমে দেখবো কিভাবে আমরা কিভাবে লাইভ করতে হয়। এইটা আমি জানি, এটা তো আমরা সবাই জানি, ওইটা আর বলতে হবে না। কিভাবে ফেসবুক টিমের কাছে আমার যে কোনো একটা ইস্যুর জন্য আবেদন করব, আমি ওইটা আপনাদের কাছকে দেখাই দিতেছি। ফার্স্ট অফ অল, আপনার যে যে পেজটা আপনার সমস্যাটা হয়েছে, আপনি মোবাইল থেকে আপনার ওই পেজের ভিতরে লগ ইন হইবেন। হওয়ার পরে আচ্ছা আচ্ছা লগ ইন হওয়ার পরে আপনি আপনার পেজের সেটিং এ আসবেন। আসার পরে এই সাপোর্ট হেল্প সাপোর্টে ক্লিক করবেন। তারপরে সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্সে আসবেন। তারপরে রিপোর্ট অ্যাবাউট আদার, আর কি এই জায়গায় আপনার কোনো সমস্যা থাকলে এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা। যেহেতু কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আবেদন করতে পারি। হেল্প সাপোর্টে আসবেন, তারপরে রিপোর্ট এ প্রবলেম এইটার উপরে ক্লিক করবেন। তারপরে এই সামথিং এই হেল্প আস এটার উপরে ক্লিক করবেন। তারপরে এই এই জায়গা থেকে আমাদের একটা স্ক্রিনশট ধরে নিবে। ধরেন আমরা এটা দিব না, আচ্ছা আমরা এটা কাইটে দেবো। এই ধরেন এখন আপনার কিসে সমস্যা, আমাদের পেজে সমস্যা, আমরা এই জায়গা থেকে পেজটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এখন আমার এই জায়গায় একটা আবেদন লিখতে হইবে ফেসবুক টিমের কাছে। ধরেন আমার কি সমস্যা, ফর এক্সাম্পল ধরেন আমার ফেসবুক পেজের কি বলে আমার নামটা চেঞ্জ হয় না। ধরেন আমি এইটার জন্য একটা আবেদন লিখবো। আপনাদেরকে যেহেতু আপনারা সবাই গৃহিণী বা এই লেভেলের স্টুডেন্ট, এই কারণে আমি আপনাদেরকে একবারে পাই টু পাই হাতে কলমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যেন আপনাদের কিঞ্চিত পরিমাণেও সমস্যা না হয়। দেখেন আমি একটা ডক্স ওপেন করে নিলাম। যেহেতু আমার এই জায়গায় বাংলা লেখা যাইতেছে না, এই কারণে আমি ভয়েস দিয়ে টাইপিংটা কমপ্লিট করে নেব। আমার ল্যাপটপে বাংলা লিখতে পারতেছি না। দেখেন আমি একটু ভয়েস সেটিং দিয়ে এই জায়গায় ভয়েস দিয়ে আমি কিছু লেখি। দেখেন আমি ফেসবুকে আমি আমি একটা আপনার অ্যাপ্লিকেশন করার জন্য আমরা কি ব্যবহার করব, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা আমাদের একটা আবেদন লিখবো। ফেসবুক টিমের কাছ থেকে একটা আবেদন পাঠাবার জন্য চ্যাট জিপিটির মাধ্যমে আমরা এই হেল্পটা নিব, যেন সুন্দরভাবে একটা আবেদন লেখা হয়। যেহেতু আমরা লেখলে ইংলিশ লেখলে ভুল হইতে পারে, এই কারণে আমরা এই জায়গায় একটা কমন দেব চ্যাট জিপিটি রে। কি কমন দেব, যে আমার ফেসবুক পেজের নাম চেঞ্জ হয় না, ফেসবুক টিমের কাছে একটি আবেদন পত্র লিখে দাও ইংলিশ এবং বাংলায়। দেখেন খুবই সহজ বিষয়, কিন্তু দেখেন আমি কি লিখছি, আমার ফেসবুক পেজের নাম চেঞ্জ হয় না, ফেসবুক টিমের কাছে একটি আবেদন পত্র লিখে দাও ইংলিশ এবং বাংলায়। দেখেন আমি একটা কমন লেখলাম, বাংলায় লেখলাম, কিন্তু ইংলিশের প্রয়োজন নেই। আপনারা এইভাবে বাংলায় লিখবেন। লেখা এবার আপনারা এই জায়গা থেকেও আপনারা যদি মোবাইল থেকে লেখেন তাহলে তো বাংলা টাইপিং হইবে, আর ল্যাপটপ থেকেও তো হয়। এই দেখেন আমি এই জায়গায় ক্লিক করলাম, এই দেখছেন কি সুন্দরভাবে আমাদেরকে আবেদনটা লিখে দিতেছে। সাবজেক্ট রিকোয়েস্ট ফর পেজ নেম চেঞ্জ, ডিয়ার ফেসবুক টিম আই অ্যাম, এই দেখেন কি সুন্দরভাবে। তারপরে আমাদের এই জায়গায় কিন্তু আবার বাংলায় লিখে দিছে। তারপর কি লেখছে, প্রিয় ফেসবুক টিম, আমি আমার ফেসবুক পেজের বর্তমান পেজ নাম এইটা, পছন্দের পেজের নাম এইটা পরিবর্তনের জন্য আপনার কাছে সাহায্য চাইছি। তারপর আপনার পূর্ণ নাম দিবেন, আপনার ইমেল, পেজের লিংক, এগুলো এইভাবে সুন্দর করে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করে আপনি এই যে এইটা কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে আর কি আগে চেঞ্জ করবেন, এইগুলো সব দিয়ে তারপরে কপি করবেন। প্রয়োজনে এটা অন্য জায়গায় কপি করে নিয়ে চেঞ্জ করে তারপর আবার কপি করবেন। ধরেন আমার এইটাই হয়ে গেছে, আমি এটা কপি করে নিলাম। তারপরে আমি এই জায়গাতে পেস্ট করে দিলাম। তারপরে আমার পেজের যে নামটা চেঞ্জ হয় না, যে প্রবলেমটা, ওইটার আমি একটা স্ক্রিনশট নিয়ে আমি এই জায়গায় পোস্ট করে দিলাম। আমি এক্সাম্পল আমি আর কি আপনাদেরকে একটা পিকচার দিয়ে দেখাই দিই। ধরেন আমার এই পিকচারটাই
প্রবলেম, এইভাবে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। তাহলে কিন্তু ফেসবুক টিমের কাছে একটা রিকোয়েস্ট চলে যাইবে। ফেসবুক টিমের কাছে চইলা যাইবে এবং তারা এইটার উপরে ভিত্তি কইরা তারা একটা ডিসিশন নেবে, ঠিক আছে? তারা আপনার পেজটা কি করতে হইবে না হইবে। এখন আসেন, এইটা তো আপনাদের আবেদন। এখন আমরা কিভাবে সরাসরি লাইভ চ্যাট করে ইস্যুগুলো রিমুভ করব এইটা আপনাদেরকে দেখাই দেব, ঠিক আছে? আমরা কিভাবে সরি আমরা কিভাবে লাইভ চ্যাট করে ইস্যুগুলো রিমুভ করব এইটা আপনাদেরকে এখন দেখাই দিতে হইবে। এই কারণে আপনার কিছু পেজে বিজনেস ম্যানেজার থেকে সরাসরি লাইভ চ্যাটিং করার অপশন দেয়, আবার কিছু পেজে দেয় না। যাদের দেয় না, অনেকেরই দেয় না, দেয়ই না, বলতে গেলে এক কথায় সবাইকে দেয় না। এটা যাদের ফেসবুকের ব্লু টিক অর্থাৎ মেটা ভেরিফাই থাকবে তারাই শুধু এই সাপোর্টটা নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমি এই জায়গায় আমি পাসওয়ার্ডটা বয়ে দিতেছি আমার স্ক্রিনটা অফ করে। আচ্ছা, আমাদের তাহলে ফেসবুক টিমের কাছে কিভাবে লাইভ চ্যাট করব, আমরা কিন্তু আপনাদের এই কারণে, যেমন আমার এই এমডি হাসান মিয়ার আন্ডারে যে মেটা বিজনেস সুইট ওইটা আসবেন। আসার পরে আমরা কিন্তু এই সমস্ত যত কাজ প্রথম ক্লাসে কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি এ টু জেড। নোটিফিকেশনের কি কাজ, অ্যাড ম্যানেজার, প্ল্যানার, কন্টেন্ট, তারপরে ইনবক্স, মনিটাইজেশন, অল টুলস, এগুলোর কোনটার কি কাজ এগুলো কিন্তু আপনারা সবাই জানেন, ঠিক আছে? তারপরে আমরা এবার আসি কিভাবে সরাসরি ফেসবুক টিমের সাথে লাইভ চ্যাটিং করে আমাদের ইস্যুগুলো রিমুভ করে নিব। তারপরে আপনি হেল্পে আসবেন, আসার পরে এই উপরের যে হেল্প, আমার মাউসের আইকনটার উপরে সবাই খেয়াল করবেন, এই উপরের হেল্পে ক্লিক করবেন। দেখেন, উপরে হেল্পে ক্লিক করার পরে লোডিং নেবে। এই দেখেন, আমি এই জায়গা থেকে দুইটা কেস আর কি, দুইটা প্রবলেম সলভ করছি, এই জায়গায় দুইটা উইটা রয়েছে। আমি যদি এখন আবার নতুন কোনো সমস্যা হয়, আমি যদি সমাধান করতে চাই, আমি আবার আর কি এই সাপোর্ট, আবার যদি আমি এই জায়গায় ক্লিক করি আমার নতুন করে চ্যাটের অপশন আসবে, আমি আবার ফেসবুক টিমের সাথে নতুন চ্যাটিং কইরা আমার প্রবলেমটা সলভ করে নিতে পারবো, ঠিক আছে? যেহেতু আমার এখন কোনো প্রবলেম নাই, আমি এই কারণে এই জায়গায় নতুন কন্টিনিউ ভাবে আর কি সাপোর্টে যাইতে চাই না, আমি আপনাদেরকে দেখাইছি শুধু। এইভাবে আপনারা সাপোর্টে আইসা তারপরে আপনারা চ্যাটিং কইরা আপনার সমস্যাটা সমাধান করে নেবেন। দেখেন উপরে আমি যে কেসগুলো সমস্যাটা সমাধান করছি আমি আপনাদেরকে একটু ঢুকে দেখাই দিই। দেখেন, আমি সরাসরি ফেসবুকের সাথে কথা বলছি, কিন্তু দেখেন আমার যে প্রবলেম গুলা আমি স্ক্রিনশট দিছি, তারপর তারা আমাকে বলছে আমি কির পরে কি করব। অবশ্যই আপনি একটু মোটামুটি ইংলিশ জানতে হইবে, তা না হলে না জানলেও সমস্যা নাই, আর ট্রান্সলেশন কইরা সমস্যাটা সমাধান করে নেবেন, ঠিক আছে? এই দেখেন, আমি এই একটা সমস্যা সমাধান করছি। এইভাবে আপনি, এগুলো স্যাম্পল বিষয়, আপনি একটু ঘাটাঘাটি করলে কিন্তু খুবই ইজিলি বিষয় ফেসবুক টিমের সাথে সরাসরি। এই দেখেন, মেটা বিজনেস সুইটে আসবেন ওয়েব ডট ফেসবুকের মাধ্যমে কিভাবে আসতে হয় এগুলো কিন্তু আমি সম্পূর্ণ অন্য ক্লাসে দেখাই দিছি, ঠিক আছে? আপনারা এই ফেসবুক আইডির ভিতরে আইসা তারপরে এই মেটা বিজনেস সুইটে গেলে কিন্তু ওই অপশনটা চলে আসবে। আশা করি এইগুলো আপনাদেরকে আর বুঝাইতে হইবে না, আপনারা খুবই এক্সপার্ট। আশা করি আপনারা সবাই এই সমস্ত বিষয়ে ধারণা থাকবে। এবং এই যে হেল্প সাপোর্ট আপনি আবার দেখাই দেই, দেখেন হেল্পে আসবেন, হেল্পে ক্লিক করবেন, তারপরে এই জায়গায় আবার অপশন আসবে, হয়তো বা একটু নেট প্রবলেমের কারণে আমার এই জায়গায় একটু লেট হইতেছে, আমি আবার ক্লিক করি, এই দেখেন এই চলে আসছে, বুঝছেন? এই জায়গা থেকে আপনি সরাসরি লাইভ চ্যাটিং করতে পারবেন ফেসবুক টিমের সাথে। আচ্ছা, ইস্যু রিমুভ গেছে। আচ্ছা, ইস্যু রিমুভটা আশা করি সকলে পারবেন। আর আপনাদের শেয়ারিং সেটআপটাও আজকে কমপ্লিট করা হয়েছে, ইস্যু রিমুভটাও কমপ্লিট করা হয়েছে, কিভাবে আপনার ইস্যু রিমুভ করবেন। আর আপনাদের জন্য টেলিগ্রাম গ্রুপ করা হইবে, ওই জায়গায় আপনারা আপনাদের সবার সাথে সবাই চ্যাটিং করতে পারবেন, সবাই সবার ভিডিও শেয়ার দিতে পারবেন। তারপরে আমার যে এক্সট্রা সাপোর্ট ওইটা তো আপনাদের জন্য থাকছি, এই ধরনের সকল সুযোগ সুবিধা পাইতেছেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের কিভাবে রাইট ম্যানেজারের আবেদন করতে হয় আমরা এইটা নিয়ে আলোচনা করব, ওইটা নিয়ে আমরা ক্লাস নিব।
অবশ্যই সকলে পরবর্তী ক্লাসে থাকবেন। আশা করি ভালো একটা ক্লাস হবে। রাইট ম্যানেজারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফেসবুকের ভিডিও সেভ রাখার জন্য রাইট ম্যানেজার কিভাবে আবেদন করবেন, কিভাবে রাইট ম্যানেজার পাইবেন, এইগুলো সব আপনাকে এই ক্লাসের মাধ্যমে দেখানো হবে। ঠিক আছে? আশা করি সকলে ভালো থাকবেন। দেখা হইবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।